হাই আমার দুষ্টু মিষ্টি কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার আপন দাদা কিভাবে জোর করে আমাকে মজা দিল এবং মজা নিল, সেই গল্পটি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর কাছে টিস্যু বা ন্যাকড়া অবশ্যই রাখবে, কারণ এই গল্পটির ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে, অনেক কিছু ভিজে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা কিন্তু গল্পটি টেনে টেনে দেখবে না বা শুনবে না। গল্পটি যদি তোমরা টেনে টেনে শোনো, দেখো, তাহলে কিন্তু পুরোপুরিভাবে মজা পাবে না। এই গল্প থেকে যদি তোমরা পুরোপুরিভাবে মজা নিতে চাও, ফিলিংস নিতে চাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। তো বন্ধুরা, চলো আমরা মূল গল্পে চলে যাব। আমার মা বাবা তারা দুজনেই ঢাকা শহরে থাকে, আর আমি দাদা দাদির সাথে গ্রামেই থাকি আর লেখাপড়া করি। কিন্তু আমার দাদি ছিলেন খুবই অসুস্থ। সে সংসারের কোনো কাজ কাম করতে পারতো না। লেখাপড়ার পাশাপাশি সংসারের যাবতীয় কাজ কাম আমাকেই করতে হতো। আর আমার দাদা, সেও কোনো কাজ কাম করতো না। সে সারাদিন বাসাতেই থাকতো। যদিও তার বয়স বেশি না, তারপরও সে কাজ করতো না, কারণ আমার মা বাবা ঢাকা শহরে থাকে। সেখানে তারা খুব ভালো কাজ করে, সেখান থেকে ভালো টাকা ইনকাম হয়। তো আমার মা বাবাই সবার খরচ পাঠায় দেয়। তো বন্ধুরা, এভাবে আমাদের দিনকাল খুবই ভালো যাচ্ছিল। বাবা মা টাকা পাঠায় দেয়, এখানে আমি লেখাপড়া করি, দাদা দাদির সাথে থাকি, খুব আনন্দেই দিনকাল কাটছিল। তো বন্ধুরা, একদিন আমি রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম, আর আমার দাদা আমার সামনে বসেছিল। তো তখন আমি তরকারি কাটাকাটি করছিলাম। সেই মুহূর্তে আমার ওড়নাটা বুকে থেকে সরে যায়। সরে যাওয়ার পর আমার ওগুলো দেখা যাচ্ছিল। আমার দাদা শুধু ওই দিকে তাকিয়েই ছিল। আমি এদিকে তরকারি কাটাকাটি করছিলাম, সেজন্য হাত দিয়ে ওড়নাটাও ধরতে পারছিলাম না। তারপর আমি আমার দাদাকে বললাম, দাদা, আমার ওড়নাটা একটু ঠিক করে দাও তো। আমার দাদা আমার ওই দুইটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ওড়নাটা ঠিক করে দিল। তারপরও তাকিয়েই ছিল। যখন আমার ওড়নাটা আমার ঘাড়ের উপর উঠাই দিতে যাবে, সে সময় আমার অনেক কাছে চলে আসে। তার মুখটা একদম আমার অনেক কাছাকাছি চলে আসে। মনে হচ্ছিল আমার দাদা আমাকে গিলে খেয়ে ফেলবে। তো তারপর আমি আমার দাদাকে বলি, দাদা সরো তো, তরকারি কাটতে দাও, এত সময় লাগে ওড়না উঠাই দিতে? তখন আমার দাদা আমাকে বলল, বয়স হয়ে গিয়েছে তো, সেই জন্য হাত পা চলে না। তখন আমি আমার দাদাকে বললাম, হ্যাঁ, তুমি এখনো বুড়ো হয়ে গেছো। তো দাদা নাতি একসাথে মজা করতে করতে, দুষ্টামি করতে করতে রান্না শেষ করলাম। রান্না শেষ করে তারপর খাবার খাবার নিয়ে খাবার টেবিলে চলে গেলাম। তারপর খাবার টেবিলে খাবারগুলো রেখে আমি একটা প্লেটে খাবার নিয়ে আমার দাদির রুমে চলে গেলাম। কারণ আমার দাদি তো খুবই অসুস্থ, আমি তোমাদেরকে বলেছি প্রথমে, সে বিছানা থেকেও উঠতে পারে না। খাবার নিয়ে গিয়ে তাকে খাইয়ে দিতে হয়। তো আমি খাবার নিয়ে গিয়ে আমার দাদিকে খাইয়ে দিয়ে তারপর আমি ঘুমাতে চলে আসি। তো বন্ধুরা, আমি যখন ঘুমাতে যাব, তো যখন ঘুমাতে যাই আমি, সেই সময় আমি ছোট ছোট জামা কাপড় পরেই ঘুমাই।
যেমন স্কার্ট পরি, গেঞ্জি পরি, ছোট ছোট, এভাবে আমি রাতে ঘুমাই। তো জামা কাপড় চেঞ্জ করে আমি রাতে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা আমার দাদা আমার রুমে আসে, এসে আমার পাশে বসে বসে সে হাত দিয়ে নাড়াচাড়া করে এবং শব্দ করে। এরকম ভাবে বহুদিন ধরে চলছিল, কিন্তু কখনো আমি বুঝতে পারি নাই। সেদিন রাতে আমার দাদা মনে হয় একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল, একটু বেশি গরম হয়ে গিয়েছিল। শব্দ অনেক জোরে জোরে করছিল এবং হাত দিয়ে নাড়াচাড়া করছিল। তো তখন আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি চোখটা খুলি না। চোখ বন্ধ করে আমি বোঝার চেষ্টা করছিলাম আসলে হচ্ছেটা কি, কত দূরই বা যায় এটাই বুঝতে চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, এক পর্যায়ে এভাবে চলতে থাকে প্রায় 10 মিনিটের মতো। তারপর হয়তো আমার দাদার হয়ে গিয়েছিল, তারপরে সে আমার রুম থেকে বের হয়ে চলে যায়। সেদিন আমি বুঝতে পারি আমার দাদা আমার প্রতি অনেকটাই দুর্বল। তো বন্ধুরা, আর হবেই না বা কেন বলো তো? কারণ আমার দাদি তো অসুস্থ, দাদির সাথে কিছু করতে পারে না। আর পাশে থাকে এত জোয়ান ইয়াং একটা নাতি, তার থেকে চোখ যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তো বন্ধুরা, এভাবেই দিন যাচ্ছিল। আমি আবার মাঝে মাঝে শখ করে আমার দাদির শাড়ি পরতাম। তো সেদিনও আমি আমার দাদির শাড়ি পরেছিলাম। শাড়ি পরেই আমি রান্নাঘরে যাই রান্না করার জন্য। বন্ধুরা, আমি শাড়ি পরে বসে বসে রান্না করছিলাম। তখন আমার দাদা পেছন থেকে আমার দিকে তাকিয়েছিল। বন্ধুরা, তাকাবে না কে বলো তো? বন্ধুরা, তাকাবেই না বা কেন বলো তো? আমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগতো। আর এমন ভাবে শাড়ি পরেছিলাম, আমার সব কিছু দেখা যাচ্ছিল। পেছনে আমার পিঠ দেখা যাচ্ছিল, সামনে থেকে আমার পিঠের অর্ধেকটা দেখা যাচ্ছিল। আমার দাদা তাকিয়ে তাকিয়ে শুধু ওগুলোই দেখছিল। বন্ধুরা, এক পর্যায়ে আমার দাদা খুবই উত্তেজিত হয়ে যায় এগুলো দেখতে দেখতে। তারপর আমার হাত ধরে টেনে নিয়ে এসে আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। তারপর আমি আমার দাদাকে বলতে থাকি, দাদা তুমি কি করছো এগুলো? আমাকে যেতে দাও, আমার রান্না শেষ করতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি কি করছো এগুলো? তখন আমার দাদা আমাকে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন এখন শুধু তোকে আমার চাই, তোকে আমি অনেক কাছে পেতে চাই, তোকে আদর করতে চাই, তোকে ভালোবাসতে চাই আমি। তখন আমি আমার দাদাকে বললাম, দাদা তুমি আমার রুমে গিয়ে আমার পাশে বসে, আমি ছোট ছোট জামা কাপড় পরে থাকি, আমার সবকিছু দেখা যায়, তুমি সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে থাকো এবং নিজে নিজে হাত লাড়াও। বন্ধুরা, এই কথা যখন আমি আমার দাদাকে বললাম, তখন আমার দাদা আমার দিকে হা করে তাকিয়েছিল। তখন আমি আমার দাদাকে বললাম, দাদা এত কিছু জেনেও আমি তোমাকে কখনো কিছু বলি নাই, কিন্তু তুমি আজকে আমার সাথে এগুলো করছো, আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফলাই দিচ্ছে, আর এখন এগুলো করতে চাচ্ছ? তখন আমার দাদা আমাকে বললো, হ্যাঁ, তোকে আমি কাছে পেতে চাই, আর কিছু বলতে চাই না। এক পর্যায়ে দাদা আমার পাশে চলে আসে, এক পর্যায়ে জোর করে আমার সাথে অনেক কিছু করে ফেলে। বন্ধুরা, এমন ভাবে দিল যেন ভিতরে কি যেন একটা চলে গেল, এমন মনে হলো। বন্ধুরা, এত জোরে জোরে দিল, এত জোরে জোরে দিল, আমি অনেক ব্যথা পাই। আর ব্যথা পাবো নাই বা কেন বলো তো বন্ধু? আমি তো একদমই নতুন, আমি স্কুলে লেখাপড়া করি, আমি কারোর সাথে এর আগে কখনো কিছু করিনি। ব্যথা তো পাবো, এটা তো স্বাভাবিক, তাই না বন্ধু? কিন্তু ব্যথা পেলেও কিন্তু অনেক মজাও পেয়েছিলাম বন্ধুরা। বন্ধুরা,
আমাকে এত জোরে জোরে মজা দেয়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার দাদা সেদিন রাতে আমাকে এত সুখ দিয়েছিল, এত শান্তি দিয়েছিল বন্ধুরা, কি বলবো। আর আমার দাদারটা এত বড় ছিল বন্ধুরা, যেটা বলার বাইরে। প্রায় দেওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম, মনে হচ্ছিল আমার বুক পর্যন্ত চলে গেছে। তো বন্ধুরা, আহ দাদা সেই দিন সে রাতে সারা রাত আমার রুমে ছিল। আর আমার দাদি তো বিছানা থেকে উঠতে পারবে না, আমরা এগুলো করছি সেটা বুঝতেও পারবে না। তো বন্ধুরা, সেদিন সারা রাত আমাকে আমার দাদা মজা দেয় এবং এক পর্যায়ে আমিও অনেক নরম হয়ে যাই, আমিও বলে যাই। কারণ আমার দাদা আমাকে এত মজা দিচ্ছে বন্ধুরা, নরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এক পর্যায়ে আমিও আমার দাদার সাথে মজা নিতে থাকি। মজা নিতে নিতে মজা দিতে দিতে সেই দিন রাত আমাদের পার হয়ে যায়। তো বন্ধুরা, তারপর থেকে আমাদের দাদা নাতির সংসার কিন্তু এভাবেই চলছিল। যখনই আমার দাদার মন চাইতো আমার কাছে চলে আসতো, আর আমার যখন মন চাইতো আমি আমার দাদাকে ডেকে নিতাম। তো বন্ধুরা, এইভাবে আমার গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পরিবার বন্ধুরা আমার পাশে থাকবে।